আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব কুড দিয়ে কিভাবে ইংলিশে কথা বলতে হয়। কুডের বাংলা অর্থ হচ্ছে পারতাম। এটা সাধারণত আমাদের অতীতের কোনো একটা অ্যাবিলিটিকে প্রকাশ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ অতীতে আমরা কোনো একটা কিছু করতে পারতাম এইরকম বোঝাইতে আমরা কুডকে ব্যবহার করে থাকি। তো কিভাবে এই কুডকে ব্যবহার করে আমরা ইংলিশে কথা বলতে পারি এবং কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি, এই ভিডিও থেকে আমরা সেটাই শিখব। তো চলুন আমরা এর ব্যবহারটা শিখে নিই। তো দেখেন, কোনো কিছু করতে পারতাম এরকম অর্থে আমাদের তাহলে কুডকে ব্যবহার করতে হয়। তো প্রথমে আমরা যেটা করব, সেন্টেন্স মেকিং প্যাটার্নটা শিখব। এইটা আপনাদের মুখস্থ করতে হবে না, জাস্ট এটাকে বুঝতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা সেন্টেন্স মেক করার ক্ষেত্রে সাবজেক্টকে ব্যবহার করতে হবে, তারপরে কুডকে ব্যবহার করতে হবে, তারপরে ভি অন অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপকে আমাদের বসাইতে হবে, তাহলে আমাদের একটা সেন্টেন্স হয়ে যাবে। যেমন দেখেন, আই কুড গো, আমি যেতে পারতাম। এই যে আমি যেতে পারতাম, এটা হচ্ছে আমার অতীতের একটা অ্যাবিলিটি, অতীতে আমি এই যাওয়ার কাজটা করতে পারতাম। তো তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, এরপরে হচ্ছে কুড, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, তারপরে গো হচ্ছে মেন ভার্বের বেস ফর্ম বা ভি অন আমরা বলতে পারি। ঠিক আছে, এইভাবে করে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হয়। এখন কিভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি সেইটা চলুন একটু শেখার চেষ্টা করি। তো এখন আমরা যেটা করব, আমরা এখানে গোটাকে হাইড করে দিব, গোটাকে হাইড করে দিয়ে এই জায়গাতে অন্য একটা ভার্বকে আমরা বসাবো। যেমন দেখেন, আমরা এখানে অনেকগুলো ভার্ব নিয়েছি, এই ভার্বগুলো থেকে যে কোনো একটা ভার্ব বসাই দিলে কিন্তু আমাদের আরো অনেক সেন্টেন্স হয়ে যাবে। যেমন আমরা বলতে পারি আই কুড টেক, আমি নিতে পারতাম। টেক মানে হচ্ছে নেওয়া, আর আই কুড টেক মানে হচ্ছে আমি নিতে পারতাম, অর্থাৎ অতীতে আমার একটা অ্যাবিলিটি ছিল নেওয়ার, সেইটা আমরা বলতে চাচ্ছি। একইভাবে দেখেন, আই কুড টক, আমি কথা বলতে পারতাম। আই কুড টিচ, আমি শেখাতে পারতাম। আই কুড টেল, আমি বলতে পারতাম। আই কুড থিঙ্ক, আমি ভাবতে পারতাম। আই কুড ট্রাভেল, আমি ভ্রমণ করতে পারতাম। আই কুড চেঞ্জ, আমি পরিবর্তন করতে পারতাম। আই কুড চুজ, আমি নির্বাচন করতে পারতাম বা আমি পছন্দ করতে পারতাম। আই কুড ক্লিন, আমি পরিষ্কার করতে পারতাম। আই কুড ক্লাইম, আমি উঠতে পারতাম। আই কুড ক্লোজ, আমি বন্ধ করতে পারতাম। আই কুড কাম, আমি আসতে পারতাম। তো আমরা এখানে শুধুমাত্র এই আই কুডকে ব্যবহার করে এবং এরপরে একটা ভার্বকে ব্যবহার করে আমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স ব্যবহার করে স্পোকেন ইংলিশে কথা বলতে পারি। তো আপনারা যদি এইভাবে করে প্র্যাকটিস করেন তাহলে ওই দিনের শর্ট টাইম আপনারা কিন্তু অনেক ভোকাবুলারিজ ইমপ্রুভ করতে পারবেন, একই সাথে ইংলিশে কথা বলতে পারবেন, সাথে সাথে আপনার মুখের জড়তাও কিন্তু ক্লিয়ার হবে। তো আপনারা চাইলে এইভাবে প্র্যাকটিস করে আপনাদের স্পোকেন